বৌমা, বৌমা। এ কি বাবা, এই অবস্থা আপনি বাইরে গিয়েছিলেন? একটু পাশের দোকানে গিয়েছিলাম মা, প্রতিবেশীদের কাছে তোমার বিচারের প্রশংসা শুনে এলাম। হ্যাঁ বাবা, আমিও শুনেছি। কয়েকজন বাদে গ্রামবাসীরা সবাই খুশি। সবাইকে তো আর খুশি করা যায় না মা, তবে আমি আশা করি এইভাবেই তুমি ন্যায় বিচার করে যাবে। আপনি দোয়া করবেন বাবা। আমি তো অবশ্যই দোয়া করব মা। হ্যাঁ মা, খোকার কোনো খোঁজ পেয়েছো? মোবাইল করেছিল? না বাবা, কয়েকদিন থেকেই মোবাইল বন্ধ। ফোন করলেই বন্ধ পাওয়া যায়। কি যে হলো ছেলেটার, অতগুলো টাকা খরচ করে বিদেশে পাঠালে, একটা টাকা পর্যন্ত পাঠালো না। পাঠাবে বাবা, কাজ করে আগে টাকা জমিয়ে নিক, একসঙ্গে অনেক টাকা পাঠাবে। তোমার বাবা মাই বা কি মনে করবে? কিছু মনে করবে না বাবা। তবু যত তাড়াতাড়ি টাকা শোধ করা যায় ততই মঙ্গল। শোধ হয়ে যাবে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। যাই বাবা, আপনার ওষুধগুলো নিয়ে আসি। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম মাযরুর সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। তো মাকবর সাহেব, নতুন বৌমা কেমন ব্যবহার আচরণ করছে? কেমন আর করবে, ফকিন্নির ঘরের মেয়ে যেমন আচরণ শিখেছে, ওই মেম্বার বই একটা আপদ চাপিয়ে দিল আমার ঘাড়ে। আমিও দেখে নেব, সুযোগ পেলে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। নোহা, 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 দাদু কিছু বলবে? আজকে স্কুলে যাসনি? দাদু তো কিছুই জানে না, আজ স্কুল বন্ধ না। দাদু, বাবা কবে আসবে? আসবে দাদু, খুব তাড়াতাড়ি আসবে। তাই তো, ছেলেটা প্রায় 2 বছর হলো বিদেশে গেছে, এখনো আসার নামটিও নাই। বৌমা, বৌমা। যাই বাবা। খোকার কোনো সংবাদ পেয়েছো?